মেহেন্দিগঞ্জ এমন একটা জায়গা যেখানে পানি কিনতে হয় না, খুব অল্প দামে নদী থেকে সেচ দিয়ে পানি নেওয়া যায় এবং পলি বিধৌত এলাকা। এই অঞ্চলের যে পরিমাণ পতিত জমি আছে, যদি শিক্ষিত তরুণদেরকে যারা বাপের টাকায় গরম ভাতের গোষ্ঠী উদ্ধার করে ওই অমুক ভাই তমুক ভাই স্লোগান দেয়, ওরে যদি ফালতু পলিটিক্যাল স্লোগানের বাইরে নিয়ে ওরে যদি আধুনিক কৃষিতে ব্যবহার করা যায়, তাহলে মেহেন্দিগঞ্জ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে অর্ধেক পরিমাণটা ফসল দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করতে পারবে। এই বিষয়ে আমি নিশ্চয়তা দিতে পারছি এবং আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে মেহেন্দিগঞ্জের কৃষিতে আমূল পরিবর্তন আনা। দর্শক আসসালামু আলাইকুম। হিজলা মেহেন্দিগঞ্জ বরিশাল ৪ এর কৃতি সন্তান সাথে আজকে আমরা মুখোমুখি কথা বলবো কবি রাষ্ট্রচিন্তক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, জুলাই গণঅভ্যুত্থানের রাজপথ ও আদালতের অবদান রাখা প্রথম ব্যক্তি অ্যাডভোকেট আবু আল রায়হান। মাদকের বিরুদ্ধে মূলত যেটা প্রয়োজন হলো সামাজিক আন্দোলন গড়ে তোলা। সামাজিক আন্দোলন সকলেই বলছে, কিন্তু আপনার বাড়ি যে অঞ্চলে সাদিকপুর রুকুন্দি, এই রুটটি নাকি টোটাল মেহেন্দিগঞ্জের ভোলা থেকে মাদকের রুট হিসেবে ব্যবহার হয়। আপনার এলাকা, আপনার বাড়ি, এই মাদক বন্ধের জন্য আপনি একজন আইনজীবী হিসাবে বরিশাল জজ কোর্টের একজন আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? সমাজের সেই দায়িত্বটা কে নিচ্ছে? কে আগে হাল ধরছে সেই মাদক বিরোধী অভিযানে? দেখেন, এখানে প্রথমে একটা জিনিস দেখতে হবে যে সমাজ আমাকে আসলে দায়িত্ব দিয়েছে কিনা। মাদক নির্মূলের দায়িত্ব মূলত আইন শৃঙ্খলা বাহিনীর, পুলিশের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমাদের অঞ্চলের মানে যেই যতবার পার্লামেন্টারিয়ান নির্বাচিত হোক, অনেক গল্প করা যাবে, অনেক কথা বলা যাবে, কিন্তু রিয়েলিটি হলো এই, মাদক নির্মূলে একদম পরিপূর্ণ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আইনের মাধ্যমে মাদক প্রতিরোধ করা যায় না। কারণটা কি আমি আপনাকে বলি। আমি করব নির্বাচিত হলে, নির্বাচিত হওয়ার পর না না আপনি ম্যান্ডেট দিবেন অন্য একজনকে, এলাকার প্রতিনিধি আপনি। এটা আমার অথরিটি কি? আমি কেন শুরু করবো? আমার অথরিটি কি? সমাজ দেখার তো আমার কোনো অথরিটি নাই। এই চাপাগুলি রাজনীতিবিদরা সারা জীবন মারছে। ওর বাবার অথরিটি আছে। আমি কি এনসিপি? আমি কি মব সৃষ্টি করে মারামারি করব? আমি তো রাষ্ট্রের আইন মানি, আমার ঠেকা নাই তো। আসসালামু আলাইকুম, আমি আবু আল রায়হান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট বরিশাল। আমি আসন্ন সংসদ নির্বাচনে বরিশাল ৪ তথা মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দর্শকদ্বীপ উপজেলা নির্বাচন করার পরিকল্পনা করেছি এবং এই নির্বাচনে মেহেন্দিগঞ্জের নতুন প্রজন্মের যারা আছেন, যারা মূলত রাজনৈতিক লেজুর বৃত্তির বাইরে গিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ এবং একটি পরিপূর্ণ অঞ্চল দেখতে চান এবং এমন একজন সংসদ সদস্য চান যে মূলত রাজনৈতিক ফায়দার বাইরে গিয়েও মেহেন্দিগঞ্জের মানুষের জন্য নতুন কোনো উদ্যোগ নিয়ে মেহেন্দিগঞ্জের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের চেষ্টা করবেন, আমি মূলত তাদের প্রার্থী হিসেবে এবার নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করছি আমার। এবং আমি রাষ্ট্রচিন্তাটা বুঝি এবং আমার যেটা মনে হয়, তারা যেই দল থেকে নির্বাচন করছে তাদের দলগুলোর লক্ষ্য উদ্দেশ্যেও ওয়ান টু ওয়ান কনভারসেশনে আমি তাদের চেয়ে ভালো জানি। আর বাড়তি গেলাম না, আই উডন্ট লাইক টু আন্ডারস্টিমেট এনিবডি, কিন্তু আমি বলছি যে যেই দল থেকে নির্বাচন করছে তাদের দলের পলিটিক্যাল আইডিওলজি, তাদের দলের চাওয়া পাওয়া, তাও আমি তাদের চেয়ে ভালো জানি এবং ইটস ক্লিয়ার, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। নির্বাচনের সময় একটা মধুর ছড়াছড়ি হয়, মধুর পেছনেই ভ্রমর করে। এমন কি মধু আপনি নির্বাচনী আসনে অর্থাৎ জনগণকে দিতে পারবেন, সেই মধুর কারণে ভ্রমর আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবেন? দেখেন, আমার কোনো ঠেকা নেই। বাংলাদেশের মানুষের একটা বিশ্রী মানে নোংরা অভ্যাস কি জানেন? এরা ওই নির্বাচনের আগে এমপি ৩.৫ টাকা ঘুষ চায় বা লাভ চায়, আর পরে ওর ১৪ গোষ্ঠীর মাথা বেচে এমপি ৩০০ কোটি টাকা কামায়। সুতরাং মধু আমি দিতে পারবো না। বিফোর ইলেকশন আমি মধু দেব না, আফটার ইলেকশন তার যা পাওনা, আমি আসলে একজন এমপি হিসেবে আমি এলাকার মানুষকে কিছুই দেব না আমার পক্ষ থেকে, কারণ আমার সেই সামর্থ্য নাই। কিন্তু আমি যদি এমপি নির্বাচিত হই, সরকারের পক্ষ থেকে তার প্রতি যা বরাদ্দ তা থেকে একটা চালের দানা পরিমাণ
আমি আমার ব্যক্তিগত কাজে এবং পরিবারের জন্য ব্যয় করব না। আমি শুধু এতটুকু গ্যারান্টি দিচ্ছি, কারণ এলাকার মানুষরা পয়সা দিয়ে এমপি হওয়ার ঠেকা আমার নাই। আমি এমপি ছাড়াও খুবই ভালো আছি। সে যদি আমাকে তার দায়িত্ব দেওয়ার জন্য যোগ্য মনে করে, এটা আমি আমার অতিরিক্ত পরিশ্রম হিসেবে নেব, লাভ হিসেবে না।